এই বোনটি স্বামীর বাড়ি থেকে না বলে চলে আসলো, আর এসে মামা ডাকছে, মা গলা শুনে বলল, আরে মেয়ের গলা শোনা যাচ্ছে, মেয়ে আসলো নাকি, এভাবে কথা বলছে। আর ভাইটা দেখতে পেলো তার বোন এসেছে, আর মা স্বামী বলল, আরে মা তুই এসেছিস কেন, কি হয়েছে তোর, এভাবে তুই আসলি কেন, এইভাবে কথা বলছে। মা তোমার জামাই শুধু মারধর করে, বকাবাজি করে, কেন কি হয়েছে, আমি তোমার জামাইয়ের কাছে আর যাচ্ছি না মা, এইভাবে বোনটি বলছে। আর তখন ভাই দূর থেকে শুনছিল। আর তখন মা বলল, আরে এই কাজটা তো ঠিক করে নেই একদম, আচ্ছা ঠিক আছে তুই ফ্রেশ হ, আমি পরে কথা বলবো নি। আর এইভাবে মা বলল, আচ্ছা ঠিক আছে। আর তখন ভাইটি বলল যে কাজটা ঠিক করে নাই কেন, কি হয়েছে, আচ্ছা তাতে কি হয়েছে, মা বললো এইভাবে। আর তখন বললো, হ্যাঁ মা, কাজটা বোন একদম ঠিক করে নাই, যদি সমস্যা হয়েছে আমাদের বলতো। আর তখন বোনটি বললো যা। আর বোনটি যাচ্ছে, ভাই ডাক দিল, দাঁড়া, তুই কাজটা ঠিক করিস না আমার মনে হয়, তোর সমস্যা হয়েছে আমাকে ফোন দিতি, আমি যেতাম কথা বলতাম, প্রয়োজনে আমি নিজে নিয়ে আসতাম, এভাবে একা ঠিক হয় নাই, যা ফ্রেশ হ, পরে কথা বলবো। আর বলল, আলী শোন বাবা, এখন যা হয়েছে হয়েছে, এখন এটা কি করব বল, তুই একটা পরামর্শ দে। হ্যাঁ, তখন ছেলে বলল, মা কি পরামর্শ দিব বলো, আমি কথা বলে নিব আমার ইয়ের সাথে, এভাবে কথা বলল। আর তখন ছেলে বলছে, ঠিক আছে মা, তুমি ওকে বোঝাও যেন আবার চলে যা, আর আমি এদিকে ফোনে কথা বলে তারপরে ঠিক করে দেবো সব কিছু। আর এভাবে ছেলেটা বলছিল। আর তখন বলল, আচ্ছা ঠিক আছে বাবা, কোথায় যাচ্ছিস এখন, বাবা শোন, মেয়ে চলে আসছে, দ্রুত এটা সমাধান করতে হবে, বেশি দিন লেট করা যাবে না, যদি বেশি লেট করা হয় তাহলে জামাইয়ের মনে ক্ষোভ জমে যাবে, আর জামাই রাগ হতে পারে। এভাবে মা বুঝতে পারলো। আর তখন মা বলল, বাবা আমি প্রথমে মেয়েকে বুঝাইছি, আমাকে তুই মাফ করে দে, ভুলভাল বুঝিয়েছিলাম আগে, এভাবে মা বলছে ছেলেকে। আর তখন মা বলল, ছেলে বলল, হ্যাঁ মা ঠিক আছে, আমি কথা বলবো, আর তারপরে কথা বলে আমার বোনকে পাঠিয়ে দিব, এইভাবে ছেলেটা কথা বলল। আচ্ছা ঠিক আছে বাবা, তাই কর, দ্রুত কর। আচ্ছা ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। আর এইভাবে কথাগুলো বলছে। এই ভিডিওটা দেখে যদি আপনারা শিক্ষা গ্রহণ করতে পারেন, মন থেকে শেয়ার করে দিয়েন, মন থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সবাই বেশি বেশি করে শেয়ার করে দিয়েন।